আমাদের বর্তমান পরিবেশিত লীলা জবন হরিদাস বা ভক্ত হরিদাস। কলিযুগে যে হরিদাস 3 লক্ষের উপরও নাম করতো বাবা, যিনি নবদ্বীপ বিহারী আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কাছে কৃপা পেয়েছিলেন, সেই কলিযুগের ঘটনা আমরা আজকে ভক্তির কথা সাধন করব। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে এসেছি বৃন্দাবন ধাম, কারণ এই বৃন্দাবনের জায়গাটাতেই কিন্তু হরিদাস অপরাধ করেছিল, যার জন্য ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও মুসলমান ঘরে পালিত হতে হয়েছিল। একটু আস্বাদন করুন মা, হরিদাস কে ছিল? যার কথা আস্বাদন করছেন সেই হরিদাস ছিল স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা একবার বড় অপরাধ করে ফেলেছিল, ঘটনাটা শুনুন। সচ্চিদানন্দ পুরুষ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ নররূপী বৃন্দাবনে খেলা করত। সেই নররূপী বৃন্দাবনে খেলা করতে দেখে ব্রহ্মার মনে প্রশ্ন জেগেছিল যে কেমন ভগবান, কিসের ভগবান? যদি ওই রাখাল বালক ভগবানই হবে তাহলে সকালের এঁটো ফল কেন খাবে, আর সকালের কাঁধেই বা কেন চড়বে, আর মনুষ্যরূপে পৃথিবীর মাটিতে কেন ঘুরে বেড়াবে? ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের নাভিমণ্ডল থেকে জন্ম হয়েছিল ব্রহ্মার, আবার সেই ব্রহ্মাই আবার স্বয়ং নারায়ণকে চিনতে পারেন। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক জায়গায় শিক্ষা দিয়েছে, বলছে চতুর্বিদা ভজন্তি মম জনা সুকৃতি ন অর্জুন আত্ম জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরস। এই জগতে কেউ আমাকে রোগের জ্বালায় পড়ে ডাকে, কেউ বা অর্থের জন্য ডাকে, কেউ বা আবার আমাকে চিনবার জন্য ডাকে, আর কেউ বা ভালোবেসে ডাকে। 4 প্রকার ভক্ত গীতায় বলা আছে। ব্রহ্মা করলো কি? ব্রহ্মা স্বয়ং বিষ্ণুকে চিনতে এলো কোথায়? মনে মনে চিন্তা করলো, যদি একবার চিনতে হয় তাহলে সত্যিই যদি ওই কৃষ্ণ নারায়ণ হয়, আমাকে যেতে হবে ওই মর্তধামের মাটিতে বৃন্দাবনে, যেখানে কৃষ্ণ 24টা সখাকে নিয়ে খেলা করে। ভগবান শ্রীকৃষ্ণ আজকে খেলায় মত্ত হয়ে আছে বাবা, হরি বল। বৃন্দাবনের মাঝে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল শ্রীকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কালবিঙ্ক কুণ্ডরী উজ্জ্বল 24টি সখাকে নিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণ খেলায় মত্ত হয়ে আছে, খেলা খেলছে। আর ব্রহ্মা এদিকে ভগবান কৃষ্ণকে চিনতে আসছে। আজ খেলতে খেলে নন্দ কিশোর খেলতে খেলো তো নন্দ কিশোর, খেলতে খেলো তো নন্দ কিশোর, সুন্দর মোহন মুরালি খেলতরা সুন্দর মোহন মুরালি মধুরতা, খেলতে খেলো তো নন্দ কিশোর, খেলতে খেলো তো নন্দ কিশোর, খেলতে খেলো তো নন্দ কিশোর। প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় সুদাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে গেলি রে। আজকে খেলা করছে ভগবান কোথায়? তপন তনয়া। তপন মানে হচ্ছে সূর্যদেব, তনয়া মানে হচ্ছে মেয়ে। সূর্যদেবের কন্যা কি? সূর্যদেবের কন্যা হচ্ছে যমুনা। আর যমুনার তীরে তীরে আজকে ভগবান খেলা করছে। মায়ের একটু উলুধ্বনি দেবে, থেমো না। আজ ভগবান খেলায় মত্ত হয়ে আছে। হরি বল। তপন তনয়া তীরেতে
ধবলি শ্যামলি আবলি আবলি ওই না ধবলি শ্যামলি আবলি আবলি গে আজকে ভগবান গাভীকে ডাকছে, কি বলে ডাকছে? হাম্বা করে আসছে গাভীগুলো। ধবলি শ্যামলি আবলি আবলি ওই না ধবলি শ্যামলি আবলি আবলি পুকারে চলত কালী আহা খেলাটা আহা খেলাটা আহা খেলাটা খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর খেলাটা খেলাটা নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর আজকে ভগবান খেলছে আর পদকর্তার পদ লিখছেন বাবা। তবে যে পদাবলীটা এখন আস্বাদন করছে সেই পদাবলীটা আমাদের মতন হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ লেখেনি। পদাবলীটা লিখেছেন একজন মুসলমান কবি হরিবল, যার নাম হচ্ছে নাসির মামুন। এই জন্য বলে বাবা, জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। জন্ম তোমার যেগুলি হোক না কেন, তোমার কর্ম যদি ভালো থাকে তোমাকে প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা জানাবে হরিবল। দেখুন এখনো পর্যন্ত কাজী নজরুল ইসলাম কত ভগবানের নিয়ে গান লিখেছে, আমরা তাকে হরিবাসরে দাঁড়িয়েও শ্রদ্ধা জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর পদ লেখেনি, গান লিখেছে, কিন্তু তাকে এখানে দাঁড়িয়েও আমরা সম্মান জানাই। তেমন আজকে যিনি পদটা লিখেছেন তিনি হচ্ছেন নাসির মামুদ। আমরা সনাতন ধর্মের মানুষ হয়েও বাবা আমার মহাপ্রভুকে নিয়ে, আমার কৃষ্ণকে নিয়ে পদ লিখেছে। আজকে সেই মুসলমান ধর্মের মানুষকে পর্যন্ত আমরা শ্রদ্ধা জানাচ্ছি হরি নাম সংকীর্তন যোগে। চিন্তা করুন, একেই বলে কর্ম। আরে নাসির মামুদ করত কহিয়াস, নাসির মামুদ করত হিয়াস, মামুদ করত হিয়াস, নাসির মামুদ করত হিয়াস আরণে শরণ দান রে। আহা খেলো তো আহা খেলো তো আহা খেলো তো খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর, খেলতো খেলো তো 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 নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর খেলতো খেলো তো নন্দ কিশোর ভগবান যদি খেলা খেলে বাবা সেটা হয় লীলা, আর আমরা যদি লীলা করতেও যাই সেটা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি বধ করে সেটা হয় হত্যা, আর আমরা যদি হত্যা করি সেটা হয় মার্ডার বা খুন। যার জন্য ভগবানের লীলা অনুসরণ করতে হয় মা, কোনোদিন ভগবানের লীলা অনুকরণ করতে নেই। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলায় মাতোয়ারা হয়েছে, আর সেই গোলক বিহারী, বৃন্দাবন বিহারী সকাদিকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। খেলায় মাতোয়ারা হেন সময় ব্রহ্মাই এসেছে আবার ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য। দূর থেকে ব্রহ্মা দেখছে ভগবান কৃষ্ণ খেলা করছে। কৃষ্ণর খেলাকে ভালো করে পরীক্ষা করে ব্রহ্মার মনে একটু আমি ভাব হলো, একটু অহংকার এলো। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান? ভগবান যদি হও তবে কি তুমি সকাদের সঙ্গে খেলা খেলো, না সকাদের এঁটো ফল খাও? ভগবান যদি হও তাহলে তুমি কেমন ভগবান হও তোমায় একবার পরীক্ষা করি। ব্রহ্মা করল কি, গোবিন্দের যতগুলো সখা ছিল আর যতগুলো গাভী ছিল ব্রহ্মা চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখে এলো। ভগবান কৃষ্ণ খেলা খেলতে খেলতে যখন পিপাসা লেগেছে, যমুনায় জলপান করতে গিয়েছে, আর যেই মুহূর্তেই না যমুনায় জলপান করতে গিয়েছে সেই সুযোগেই কিন্তু ব্রহ্মা তার ওই গাভীদেরকে আর সখাদেরকে চুরি করে গিরি পাহাড়ে রেখেছে। যেই জলপান করতে গিয়েছে, জলপান করে ফিরে এসেছে, দেখছে একটা গাভীও নেই, একটা সখাও নেই। কোথায় গেল? ধবলি, শ্যামলী, শ্রীদাম, সুদাম, এ কি রে, তোরা কোথায় গেলি? মনে মনে ভাবছে একসঙ্গে নবলক্ষ ধেনু, এতগুলো সখা, তবে কি কোনো গন্ডগোল হলো নাকি? ভগবান মনে মনে যেই না নয়ন মুদিত করলো, ভগবান দেখলো কি স্বয়ং ব্রহ্মা, যার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়েছে, ভগবান যাকে সৃষ্টি করেছে, সেই ব্রহ্মার আবার অহংকার
বশত এমন অহংকার হয়েছে, ভগবান কৃষ্ণের সখাদের আর গাভীদের চুরি করে রেখেছে। মা, তোমার আমার নাভিমণ্ডল থেকেই জন্ম হলো, আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হলো, তুমি আমাকে চিনতে চাইলে, তুমি আমার মর্তের মাটিতে চিনতে এলে। আচ্ছা, ভগবান কি করলো? ঠিক একটা লোমকূপ ছিঁড়ে মাটির মধ্যে ফেলে দিল, আর সেখান থেকে নবলক্ষ ধেনু আর 24টা সখার সৃষ্টি হয়ে গেল। বাবা পুনরায় গোবিন্দ খেলা খেলতে লাগলো, শ্রীদাম সুদাম তাম বসুদাম সবাইকে সৃষ্টি করলো, নবলক্ষ ধেনুকে সৃষ্টি করলো। ভগবান পুনরায় খেলায় মাতোয়ারা হয়েছে। দেখতে দেখতে যখন 1 বছরের কাছাকাছি চলে এসেছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে যে যাই, 1 বছর তো হতে চললো, গোবিন্দের তো সখাদেরকে আর গাভীদেরকে চুরি করে রেখেছিলাম সেই গিরি গোবর্ধনের পাহাড়ে, একবার তাদের অবস্থাটা দেখে আসি। ব্রহ্মা আবার যখন মর্তের মাটিতে এলো, বাবা দেখছে আজ সেখানে সেই কৃষ্ণ আছে, সেই গাভীগণ আছে, সেই সখারাই আছে। একই আমি তো এদেরকে চুরি করে সেই পাহাড়ে গুহাতে রেখেছিলাম, এদেরকে উদ্ধার করলো কে? যাই তো একবার গুহাটা দেখে আসি। গুহাটার দ্বারটা যেই উন্মুক্ত করেছে, দেখছে সেখানেও নবলক্ষ ধেনু আছে, সেখানেও 24টা সখা আছে। ও, তার মানে সৃষ্টি করতেও জানো। আচ্ছা, আমি হরণ করেছি বলে তুমি আমার সৃষ্টি করেছো? তোমার ওই গাভীদেরকে আর ওই ধেনু বৎসদেরকে, সখাদেরকে আমি আবার চুরি করবো। ব্রহ্মা আবার হরণ করে গুহার মধ্যে রেখে এলো, ভগবান আবার সৃষ্টি করলো। সৃষ্টি করছে আর হরণ হচ্ছে। হঠাৎ ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, যে গুহার মধ্যে বারে বারে ওদের রেখে আসছি, সেই গুহাটা একবার দেখে আসি, সেখানে আরও রাখার জায়গা আছে কি। ব্রহ্মা যখন গুহার দ্বারটা উন্মুক্ত করলো, দেখলো নবলক্ষ ধনু আর সখাদেরকে রাখা তো দূরে থাক, একটা তীর পর্যন্ত সেখানে ফেলার জায়গা নেই। যেই না ব্রহ্মা ধ্যানস্থ হলো, তবে কি সামান্য বালক তো নয় যে সৃষ্টি করতে পারে, বারে বারে সে সামান্য বালক হতে পারে না। একবার ধ্যানস্থ হয়ে দেখি এই বালকটি কি। ভগবান কৃষ্ণকে নররূপী খেলা করতে দেখি ব্রহ্মা যেই না ধ্যানস্থ হলো, দেখলেন সেই বালক যেমন তেমন বালক নয় গো, সেই বালক হলো চতুর্ভুজ নারায়ণ। ব্রহ্মা, তুমি আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমায় চিনতে চাইলে। আজকে ব্রহ্মা যেই না বুঝতে পেরেছে যে সে চতুর্ভুজ নারায়ণ, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আমার গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে। গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু আমি বুঝতে পারিনি, প্রভু তুমি কে আমি বুঝতে পারিনি, আমার এই অপরাধ ক্ষমা করো ও গো নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি অজান্তে তোমার চরণে পাপ করেছি, অজান্তে আমি তোমায় চিনতে এসেছি। প্রভু, আপনার নাভি কুণ্ডল থেকে, এই নাভি থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে আপনি আমার পিতা আর আমি আপনার ছেলে। শুনেছি ছেলের অপরাধ পিতারা কখনো চোখে নেয় না, ছেলের অপরাধ কখনো দেখতে পায় না। তুমি আমায় ক্ষমা করো প্রভু। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মনে ক্ষমা করো
ও গো নারায়ণ তুমি মনে ক্ষমা করো হে নারায়ণ ছেলের অপরাধ পিতা করুণা করে গ্রহণ তুমি মনে ক্ষমা করো এই নিবেদন আমি তব চরণে চিরই অপরাধী আমি তোমার চরণে অপরাধী আমি তব চরণে চিরই অপরাধী আমি তোমার চরণে অপরাধী ওগো ক্ষমা করো গর্ভ বিহারী ক্ষমা করো অপরাধী ওগো ক্ষমা করো বিহারী তোমার চরণে চিরই অপরাধী উত্তর না পাইয়া ভাবিলেন ক্ষমা নাহি পাইলা তব শ্রী চরণে আমি আমি ক্ষমা নাহি পাইলাম হরিব তোমার শ্রী চরণে তাই প্রাশ্চিত্য করি পাপ হরিব ওই ধরাই জননী জন্মিব ঘৃণিত কুলে ওই পাষণ্ড হইয়া জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া প্রভু আমি তব চরণে অপরাধী প্রভু তুমি আমায় ক্ষমা করো প্রভু আমি অজান্তে তোমায় চিনতে এলাম প্রভু তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার সৃষ্টি হয় তুমি হলে আমার পিতা আমি হলাম তোমার সন্তান বলো প্রভু তবে কি সন্তানের দোষ কেউ ধরে ভগবান ক্রোধান্বিত হয়ে বলছে ব্রহ্মা মনে রেখো তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম কিন্তু তুমি করেছো ভক্ত চরণে অপরাধ তুমি আমায় নররূপী খেলা করতে দেখে তুমি যখন আমায় চিনতে এসেছো আমিও অভিশাপ দিলাম তুমি স্বয়ং ভগবান নারায়ণকে কাছে পেয়ে চিনতে পারলে না ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে চিনতে পারলে না মনে রেখো আগত কলিযুগে তোমার জন্ম হবে ব্রাহ্মণ কুলে কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে যে ভগবানকে কাছে পেয়ে চিনতে পারলে না যে ভগবানের মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না ধরতে পারলে না আগত কলিযুগে তোমার ওই মুসলমান ঘরে জগন ঘরে পালিত হয়ে সেই ভগবানকে তিলে তিলে তোমায় চিনতে হবে তিলে তিলে তোমায় জানতে হবে ওগো ভগবান ওগো দয়াবান ওগো দয়াবান ওগো কৃপাবান ওগো কৃপাময় কৃপা করো ভগবান দয়া করো ভগবান
করো ভগবান, দয়া করো ভগবান। সংসারে কাননে আমি হারায়ে গিয়েছি। সংসারে কাননে আমি হারায়ে গিয়েছি। সংসারে কাননে আমি হারায়ে গিয়েছি। সংসার কারণে আমি তোমা হতে হারায়ে গিয়েছি। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো করো ভগবান। ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। শোনো ব্রহ্মা, আগত জন্মে তোমার মুসলমান ঘরে পালিত হতে হবে, নাম হবে তোমার হরিদাস। আজকে অপরাধের জন্য তোমাকে 22টা বাজারে বেত্রাঘাত করা হবে, 22টা বাজারে টানতে টানতে তোমাকে বেতের ঘা দেওয়া হবে। চিন্তা করুন, একটা ছোট্ট অপরাধের জন্য কত বড় শাস্তি হয়ে গেল ব্রহ্মা। ব্রহ্মা ভগবানের চরণ ধরে বলল, কৃষ্ণ তুমি তো দয়াময়, তুমি তো ভগবান, তুমি তো করুণার সাগর, তুমি আমায় এত বড় অভিশাপ দিলে মুসলমান ঘরে যেতে হবে, যমন ঘরে গিয়ে আমাকে হরিনাম করতে হবে। শুধু তাই নয়, 22টা বাজারে আমাকে বেত্রাঘাত করা হবে। সবই তো বুঝে নিলাম, তোমার লীলা মাহাত্ম্য বোঝার জন্য যদি আমার এত কষ্ট হয় প্রভু, আমি না হয় যমন ঘরে গেলাম হরিদাস রূপে, কিন্তু মনে রেখো প্রভু, তুমি যদি না যাও তাহলে তোমার লীলা মাহাত্ম্য বোঝাবে কি, তোমার লীলা মাহাত্ম্য জানাবে কি? আমাকে যেমন যেতে হবে তোমাকেও তো তেমন যেতে হবে। ব্রহ্মা, ভেবেছিলাম তুমি বড় বোকা, কিন্তু এখন দেখছি তুমি বড় চতুর। তুমি যমন ঘরে জন্ম নিয়ে আমার লীলা মাহাত্ম্য বুঝবে, তাহলে আমি যদি না যাই সত্যিই তো তোমাকে লীলা মাহাত্ম্যকে বোঝাবে। ঠিক আছে, আমি যাব, তবে মনে রেখো আমি সেখানে যাব, ঠিক সময় হলে যাব, সঙ্গে সঙ্গে তুমি আমায় পাবে না। যতদিন না তোমার দেহটা সাধনায় সিদ্ধি লাভ হচ্ছে ততদিন তুমি আমায় পাবে না। হরি বল নিতাই গৌর হরি বল। ব্রহ্মাকে অভিশাপ দিয়ে দিল। সেই ব্রহ্মার জন্ম হলো মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবীর ঘরে। ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছে। হরি বল। সৎ ব্রাহ্মণের ঘরে একটা ছোট্ট শিশু হয়েছে, মা বাবার আনন্দ ধরে। কিন্তু কপালের কেমন ফের দেখুন, একেই বলে কপাল সঙ্গে যায়। ঠিক 3 দিনের মাথায় ছোট্ট ছেলেটির পিতৃবিয়োগ ঘটে গেল, অর্থাৎ বাবা মারা গেল। তখনকার দিনে নিয়ম ছিল, মা যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর চিতাতে জলজান্ত স্ত্রীকে চলে যেতে হয়, যেটাকে সতীদাহ প্রথা বলে। তো সেই সতীদাহ প্রথা অনুসারে যখন 3 দিনের মাথায় শিশুটির বয়স যখন 3 দিন, যখন তার পিতা মারা গেল, যত সমাজের দণ্ডমুণ্ড কর্তারা ছিল, এখনকার মানুষই তো সবই নিয়ম সৃষ্টি করে। মা হরি বল।
এই মানুষের নিয়মে জ্বালাই পড়েই কিন্তু আমাদের যত জ্বালা। সমাজের যারা দণ্ডমুণ্ডের কর্তা ছিল তারা বিচার করল যে পিতা যখন মারা গেছে, স্বামী যখন মারা গেছে, সে স্বামীর চিতাতে কিন্তু জলজ্যান্ত তার স্ত্রীকে উঠতে হবে। ছোট্ট শিশুটির কথা মা কেউ ভাবল না। 3 দিনের ছেলে কোয়া কোয়া করে কেঁদে চলেছে। ছেলেটার মুখের দিকে একবার কেউ তাকালো না। ছেলেটা মা 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 করে কাঁদতে লাগলো। আর জলজ্যান্ত তার পিতা আর চিতায় তার মাকে তুলে দেওয়া হলো। পিতা মাতা মারা গেল, পিতৃহারা মাতৃহারা সন্তানটি ঘরের মধ্যে একাই কাঁদতে লাগলো। কেউ বলছে হ্যাঁ গো, বাবা মারা গেল, মা মারা গেল, ছেলেটার কি হবে? ও ছেলেটা কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাবে, ও নিজে নিজেই মারা যাবে। কেউ বলছে এক কাজ করে যাও, নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। না না, এটা তো অপরাধ হবে। এক কাজ করো, বাড়ির ওই গরম উঠোনের মধ্যে শুয়ে দাও আর খানিকটা জল দিয়ে দাও। ওই জলের ভাপে আর রোদ্রের তাপে পুড়ে ছাই হয়ে ছেলেটা নিজে নিজেই মারা যাবে, এতে কারো দোষ থাকবে না। 3 দিনের ছেলে উঠোনের মধ্যে তপ্ত রোদের মধ্যে, প্রখর রোদ, সেখানে ছেলেটাকে শুইয়ে দিল, জল ঢেলে দিল। সেই জলের গরম ভাপ আর প্রখর রোদের তাপে ছেলেটা মা মা করে কাঁদতে লাগলো। ছোট্ট ছেলেটা ঘোয়া 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 করে কাঁদছে। হরি বল। কেউ তার মুখের দিকে তাকালো না। সমাজপতিরা বিচার করলো, যদি ছেলেটাকে কেউ ছোঁয় তাহলে তাকে পর্যন্ত সমাজচ্যুত হতে হবে। ওই সমাজচ্যুত হওয়ার ভয়ে ওই ছেলেটার দিকে কেউ আর তাকালো না। সবাই দেখছে কিন্তু ছেলেটাকে ছোঁয়ার মতন অধিকার নেই। হাইরে সমাজ, হাইরে সমাজের বিচার। এই সমাজের বিচারের জন্যই তো আমরা মরেছি মা গো, সঠিক পথে বিচার হয় না বলে। ছেলেটা কোয়া কোয়া করে কাঁদছে, আরে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। সেই পথ দিয়ে পড়ে যাচ্ছিল হবিবুল্লাহ মিয়া। সেই হবিবুল্লাহ দর্জি, তার বেগম আমিনা, সে শত চেষ্টা করেও গত কয়েক বছর বিয়ে হয়েছে, কিন্তু তার বেগম আমিনার কোলে একটা সন্তান দিতে পারেনি। মুসলমান ঘরে সে সাইকেল নিয়ে সেখানে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে দেখছে একটা ছেলে কোয়া কোয়া করে ঘরের উঠোনে কাঁদছে। একে পিতৃহারা হৃদয়, আবার সেই পিতৃমাতৃহারা সন্তানের ক্রন্দন। এই দুটো, ওই কান্না আর ওই অতপ্ত পিতৃহারা হৃদয়ের জন্য আজকে কবিমুল্লি দর্জি করলো কি, তার কান্নাটা সহ্য করতে পারলো না। সঙ্গে সঙ্গে সে দরজার পাক দিয়ে উকি মেরে বলছে, ওগো কে আছো গো? আগো কেউ রয়েছো নাকি? দেখো দেখো ওই ছেলেটা এত কাঁদছে, ওকে একটু তোলো, সবাই কোলে না। না না, এই যে মিয়া, ওখানে কোলে নেওয়া যাবে না। কেন কোলে নেওয়া যাবে না? আরে বাবা, ওকে কোলে নিলে যে সমাজচ্যুত হতে হবে। কি তা কেন হতে হবে? ওর বাবা নেই, ওর মা নেই, ওর মা বাবা মারা গিয়েছে। তাই শোনো, ওই মা বাবা মারা গিয়েছে বলে ওকে যদি কেউ কোলে নেয় তাহলে কিন্তু সমাজচ্যুত হয়ে চলে যেতে হবে। সমাজ হারার থেকে তো ছেলেটা কেঁদে কেঁদে মরুক। হায়রে সমাজ, হায়রে বিচার। ঠিক আছে, তোমাদের হিন্দুদের মধ্যে যদি কেউ কোলে নেয় তাহলে তোমাদের সমাজচ্যুত হতে হবে, কিন্তু আমি তো মুসলমান। আমি যদি ছেলেটাকে কোলে নিই তাহলে তো আমার সমাজচ্যুত হওয়ার ভয় নেই। আমি একবার ছেলেটাকে কোলে নিই। সেই হবিবুল্লাহ মিয়া দর্জি ছেলেটাকে কোলে তুলে নিল। ছেলেটাকে কোলে তুলে গায়ে হাত বুলিয়ে বলছে, শত চেষ্টা করেও তোর মতন চাঁদকোনা একটা সন্তান আমি আমার বেগমের কোলে দিতে পারিনি। এত সুন্দর ফুটফুটে একটা ছেলেকে জন্ম দিয়ে তোর মা বাবা দুজনায় চলে গেল। হায় রে তোর পোড়া কপাল। তোর মা বাবা মারা গেলে কি হবে? আমি আছি তোর। এই সমাজ তোকে জায়গা না দে, এই সমাজ তোকে ভালো না বাসো, এই সমাজ তোকে দূরে ফেলে দে, কিন্তু আমি আছি তোর বাবা। সন্তানটিকে কোলে তুলে নিয়ে নয়নের জলে মুখ্য ভাসিয়ে
ছেলেটাকে নিয়ে তার স্ত্রী বেগমকে ডাকছে, আমিনা, আমিনা। এতদিনে হয়তো আল্লাহ আমাদের কথা শুনেছে গো। দেখো কতদিন তুমি কান্নাকাটি করেছো, পরের ছেলেকে দেখে তোমার কত কষ্ট হয়েছে। একটা সন্তান পাওয়ার জন্য কত কত রাত তুমি চোখের জলে ভেসেছো। আমিনা, একবার দরজাটা খোলো, আমিনা, একবার দরজাটা খোলো, একবার তুমি দরজাটা খুলে দেখো। সন্তানটিকে কোলে নিয়ে দরজার সে দাঁড়িয়ে আছে। আমিনা ছুটে গিয়ে দরজা খুলেছে, দেখছে একটা ফুটফুটে কি সুন্দর সন্তান। আহা, যেন স্বর্গ থেকে দেবতা এসেছে, স্বয়ং আল্লাহ যেন তার দরজায় দাঁড়িয়ে আছে। হে কি গো, তুমি কার ছেলে তুলে নিয়ে এসেছো? তুমি কার ছেলে চুরি করেছো? এটা কার ছেলে? এত কাঁদছে। আমিনা, এতদিনে তুমি আমায় নিয়েছিলে? হ্যাঁ, আমি চুরি করবো? না না না, এই যে ছেলেটাকে দেখছো, আল্লাহ দোয়া করে এই ছেলেটা আমাদের জন্য পাঠিয়েছে। আল্লাহ যদি কারো সহায় থাকে তার আবার কিসের ভাবনা? এতদিন এত চেষ্টা করেও তোমার কোলে একটা সন্তান দিতে পারিনি, আজ আমাদের আল্লাহ দিয়েছে একটা বেটা দিয়েছে গো। ও আমিনা, এর বাবা মা কেউ নেই। হিন্দু সমাজের কেমন বিচার দেখো, বাবা মারা গেছে, মাকে তার চিতায় উঠতে হয়েছে, বাবা মায়ের ছেলেটার কেউ নেই। একে সবাই গরম উঠোনের মধ্যে ফেলে রেখেছিল, আমি ছেলেটাকে যত্ন করে এনেছি। আমিনা, তুমি কি এই ছেলেটাকে তোমার নিজের ছেলে বলে গ্রহণ করতে পারবে না গো? আমিনা সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে পিঠের মধ্যে হাত বোলাচ্ছে, গায়ের মধ্যে হাত বোলাচ্ছে, মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে বলছে, ওরে সোনা রে, আল্লাহ তোকে দোয়া করে পাঠিয়েছে, আর আমি তোকে গ্রহণ করব না। আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর মা। ওগো, এই ছেলেটা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু পালিত হবে মুসলমান ঘরে। এর কি নাম রাখা যায়? সৎ ব্রাহ্মণের ছেলে, এর কি নাম রাখবো? এর নাম রাখতে হবে দুঃখের ঘরের ছেলে, আহা, কষ্টের ঘরের ছেলে। একে তো সবাই হারিয়ে দিয়েছে, সমাজ একে হারিয়ে ফেলেছে, পিতামাতা হারিয়ে ফেলেছে, এও সমাজকে হারিয়ে ফেলেছে, পিতামাতাকে জন্মের পরে হারিয়ে ফেলেছে। তাই এই ছেলেটার নাম তার হারেশ। হরি বল, ছোট্ট হারেশ। আমিনা আর হবিমুল্লাহ মিয়ার নয়নের মণি হয়ে গেল। চোখে হারায় তার পিতার মাতা। হারেশ, 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 হারেশ। সারাদিন হারেশের কাছে কাছে ঘুরে। তার পিতা শিক্ষা দেয়, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তোকে, তুই মুসলমান ঘরের ছেলে, বাবা চল তোকে নিয়ে যাব মসজিদে, সেখানে নামাজ পড়বি। হারেশকে হাতে ধরে মসজিদে নিয়ে যায়। হারেশ চুপ করে এক ধারে বসে থাকে, নয়নের জলে বক্ষ ভাষায়, যার দেহটা হরির দেওয়া দেহ, যার দেহটা সাধনার দেহ, যার অন্তরে বাহিরে কৃষ্ণর নাম ঘুরছে, সে কি কখনো আর মসজিদে নামাজ পড়তে পারে গো? হরি বল। এই যে ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছে, সবাই খেলা করে, কিন্তু হারিস সে মুসলমান ছেলেগুলোর সঙ্গে খেলা খেলে না। সবাই নামাজ পড়তে যায়, হারিস নামাজ পড়তে যায় বটে বাবা, কিন্তু মসজিদের এক পাশে বসে বসে গায় কৃষ্ণ কেশব। তার বাবা নামাজ পড়ে আর হারিসের মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না জপ রে, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব
সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধামাখা এই নাম জপ জপরে মধু মাখা এই হরি বল, হরি বল। জপরে সুধা মাখা এই নাম আরে সেই মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণ নামটা সার হয়ে গেল। মুসলমান সমাজে যে সমাজপতি আছে তার কাছে খবর চলে গেল যে মুসলমান ঘরের ছেলে হয়ে মসজিদে নামাজ পড়ে না, মুসলমান ঘরের ছেলে হয়ে ও যে কবর দিতে যায় না গো, ওই মুসলমান ঘরের ছেলে হয়ে হিন্দু কাফেরের নাম করে হরিবল। মুসলমান সমাজপতির কাছে যেই না খবর গেল, এবার মুসলমানের সমাজপতি কিন্তু ঘরে এলো কারা, যারা মুসলমানের দণ্ডমুণ্ডের কর্তা বাবা। চিন্তা করুন, এতদিন হিন্দু ধর্মের দণ্ডমুণ্ডের কর্তারা পেছনে লাগলো, এবারে মুসলমান সমাজে যে সমাজপতি আছে সেই আজকে হারেসের দরজায় এসেছে, হাবিবুল্লাহ দর্জির ঘরে এসেছে। এই যে হাবিবুল্লাহ মিয়া, এই যে মিয়া সাহেব, তোমার ঘরে এসেছি। আচ্ছা আমার ঘরে কেন? আমার কি কোনো অপরাধ হয়েছে? অপরাধটা তোমার নয়, অপরাধটা করেছে তোমার ছেলে। আরে বুঝতে পারছো না, মুসলমান হয়ে হিন্দুয়ানি করছে, আরে মুসলমান ঘরের ছেলে হয়ে নামাজ পড়ছে না, মসজিদে গিয়ে ওই হিন্দু কাফেরের নামটা করছে। শুনে রাখো, এতদিন যা করেছে করেছে, তোমার ছোট্ট ছেলে বলে ক্ষমা করে দিলাম। এবারে কোনোদিন যদি আমি দেখেছি যে তোমার ছেলে ওই হিন্দু ধর্মের নামটা করছে, হিন্দু কাফেরের নামটা করছে, তাহলে কিন্তু তোমার ছেলেকে আর তোমাকে আর তোমার স্ত্রীকে একসঙ্গে তিনজনকে কিন্তু সমাজচ্যুত হতে হবে। বাবা শুনলেই তো, হরে কৃষ্ণ। আর এসকে তার বাবা মা বুঝিয়ে বলছে, বাবা দেখ বাবা, তোর চোখের সামনেই দেখলি তো, আমি না হয় তোকে কিছু বলবো না, আমি জানি তুই হচ্ছিস খাঁটি হিন্দু ঘরের ছেলে, তুই খাঁটি ব্রাহ্মণের ছেলে বাবা, কিন্তু দেখ আমরা তোকে করিয়ে এনে মানুষ করেছি, বড় করেছি, কোনোদিন কি মা বাবার অভাব বুঝতে দিয়েছি? তবু দেখিস আমাদের মুখ দিকে তাকিয়ে যেন তুই ওই ওই হিন্দু ধর্মের নামটা করিস না, তুই আমার সঙ্গে চল, নামাজ পড়বি। না না, কে কার কথা শোনে? আরেশকে মানা করা সত্ত্বেও আরেশ যায় খেলা করতে, আরেশ যায় মসজিদে, কিন্তু তার দুটো বাহু তুলে সেই কৃষ্ণের নাম হরিবল হরিবল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে
বাবা, আজকে তোর নাম শুনে আবার যদি সমাজপতিরা ছুটে আসে তাহলে যে বাবা এই মাথার ওপর ছাদটা ছাড়া আমার আর কিছু নেই। তুই তো জানিস আমি এমন কিছু কর্ম করি না, আমার এমন কিছু ধন সম্পত্তি নেই বাবা হারিস। তোকে নিয়ে আমি অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধবো। হারিস রে, তুই কৃষ্ণ নামটা করিস না বাবা, তুই অন্তত কৃষ্ণ নামটা করিস না। আমি না বুকে জড়িয়ে ধরিয়ে বলছে, হারিস রে, কোনোদিন কি তোকে আমি কৃষ্ণ নামটা ভুলতে বলেছি? কিন্তু আজকে সমাজপতি এসে বলেছে আমাদের সমাজচ্যুত করতে হবে। তাহলে আমায় যদি সমাজচ্যুত করে, বল বাবা হারিস, আমি তোকে নিয়ে কোথায় দাঁড়াবো? হারিস, আমি না হাত দুটো ধরে বলছি, মা গো, আমি তো জন্মের পর থেকে আমার মাকে দেখিনি, আমি তোমাকে মা জ্ঞানী পুজো করি। তবে শুনে দেখো মা, তুমি যা বলবে আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি আমায় কৃষ্ণ নামটা যেন ভুলতে বলো না। মা গো, আমি আমার এই জন্ম থাকতে ওই কৃষ্ণ নামটা ভুলতে পারবো না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। মধুর হরির নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম। আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। নামে বুক ভরে যা, নামে অভাব মেটা, নামে বুক ভরে স্বভাব যারা মহাসুখ, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম। ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম। ভুলিতে বলো না কৃষ্ণ নাম। মাগো, তোমার হাতে ধরে আমি কথা দিচ্ছি, তুমি না বলবে আমি মাথা পেতে নেব মা, কিন্তু আমার যেন কৃষ্ণ নামটা ভুলতে বলবো না মা। আমি আমার জন্ম থাকতে ওই কৃষ্ণ নামটা ভুলতে পারবো না। আমার অন্তরে বাহিরে যে কৃষ্ণ বসে আছে, আমি যে তাকে একবার দেখতে যাই, তাকে দেখার জন্যই তো আমার এই জগতে আসা, তাকে পাওয়ার জন্যই তো আমার এই জগতে আসা। হারিস, তুই যদি আমাকে কথা না শুনিস বাবা, তাহলে যে আমাদের সন্তান হারা হতে হবে। হারিস আমিনার হাত দুটো ধরে বলছে, মা গো, এতদিন তোমার কোলে পিঠে বড় হলাম মা, এতদিন তোমাদের কাছে ছিলাম, কিন্তু আর আমার থাকবার সময় নেই, এবার আমার যাবার সময় হয়েছে মা। তুমি আমাকে একবার বিদায় দাও, আমাকে যে যেতে হবে, সে যে আমায় ডাকছে মা, সে যে আমায় ডাকছে, তাকে যে আমায় পেতে হবে। তবে যাওয়ার সময় তুমি তো আমার মা, তুমি আমায় একটা কথা দাও মা, তুমি আশীর্বাদ করো, এ জন্মে যতদিন বাঁচবো যেন ওই হরি নামটা গাইতে পারি। যাবার বেলা হারিস বিদায় নিচ্ছে তার মা বাবার কাছ থেকে। কার সন্ধানে? ভগবানের সন্ধানে। একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন যাব জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাস না বাবা, যাস না। ও গো যাবার বেলা একটি কথা শুধুই বলে
যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকবো না, যাবো গো বহুদূরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। 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 ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই। সবারই খবর মাঝে যেন পাই আমি পাই। তোমাদের সবার খবর মাঝে যেন আমি পাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আর বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। গোরাচাঁদ কাজীর পেয়াদা এলো, হারিসকে বেঁধেছে। এই হারিস, তোমার নামে নালিশ আছে, তুমি মুসলমান হয়ে হিন্দুয়ানি করছো, চলো তোমাকে কাজী সাহেব ডেকেছে। হারিসকে ধরে দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গেছে কাজী সাহেবের কাছে। আমি না বেগম পিছনে পিছনে যাচ্ছে। হারিস, যাস না বাবা, একবার কৃষ্ণ নামটা তুই ভুলে যা বাবা, মুখে আর কৃষ্ণ নাম করিস না বাবা, আমার মুখ খালি করে তুই যাস না বাবা। হারিস, মাগো ওই যে বললাম সবাইকে বলতে পারলেও কৃষ্ণ নামটা আমি বলতে পারবো না মা, সে যে আমার সারা শরীরে মিশে আছে। আমি না বেগমের কোল খালি করে নিয়ে গেল হারিসকে গোরাচাঁদ কাজীর দরবারে। কাজী সাহেব বলল, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে হিন্দুয়ানি করো, যে আমার রক্তে মিশে আছে, শিরায় মিশে আছে, তাকে কি করে ভুলি কাজী সাহেব? শত চেষ্টা করলেও আমার অঙ্গ থেকে কৃষ্ণ নামটা মুছবে না। হরিব নামই যদি নাম ছাড়ে, নাম কি কখনো নামীকে ছাড়ে? হরিব আমি যদি বলি ছেড়ে দেব, কিন্তু কৃষ্ণ নামটা যে আমায় ছাড়বে না। হরিব হরিব কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবনে হয় মুক্তিরই কারণ। মনে রাখবেন বাবা, নামই নাম ছাড়লেও নাম কখনো নামীকে ছাড়ে না। কৃষ্ণ নামের এমন এক দাহিকা শক্তি, কৃষ্ণ নামের এমন একটা শক্তি, কৃষ্ণ নাম যদি একবার কেউ আঁকড়ে নিয়েছে, কৃষ্ণ নাম তাকে ছেড়ে যায় না। এক গুরুদেব তার শিষ্যকে নিয়ে নদীর পার ধরে চলে যাচ্ছে, আর কালটা ছিল বাবা বর্ষাকাল। বর্ষাকালে একুল ওকুল বান বইছে, আর গুরুদেব দেখছে কি একটা কালো কম্বল ভেসে আসছে সেই নদীর বন্যাতে। গুরুদেব তার শিষ্যকে বলছে, বাবা গোপাল, এক কাজ করতো বাবা, তুই একবার ছুটে গিয়ে সমুদ্রে ওই নদীর মধ্যে সাঁতার কেটে ওই কালো কম্বলটা তুলে নিয়ে আয় তো বাবা। শীতকালে যখন শীত পড়বে তখন ওই কম্বলটা গায়ে দিয়ে আমি একটু আরাম পাবো।
গোপাল গুরুদেবের কথাই করেছে কি, নদীতে ঝাঁপ দিয়েছে কালো কম্বলটাকে তুলে আনার জন্য। হঠাৎ কিছুক্ষণ পর দেখছে কালো কম্বল তোলা তো দূরে থাক, ওই কম্বলটার সঙ্গে আমার গোপালও ভেসে ভেসে চলে যাচ্ছে। পেছন থেকে ডাক দিয়েছে গুরুদেব, বাবা গোপাল, বাবা গোপাল, আমার কম্বল চাই না বাবা, আমার কম্বল চাই না, তুমি কম্বল ছেড়ে দাও বাবা, তুমি কম্বল ছেড়ে দাও। গোপাল চিৎকার করে বলছে, গুরুদেব কম্বল আমি ছাড়লে কি হবে, কম্বল যে আমায় ছাড়ে না। আমি তো কম্বলকে কখন ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল যে আমায় ছাড়ছে না। আসলে ওটা কম্বল ছিল না, ওটা ছিল একটা মৃত প্রায় ভাল্লুক। ওই মৃত অর্ধমৃত ভাল্লুকটা যখন ওই নদীতে ভেসে 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 আসছে, তখন নিজে ভেবেছিল যে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু যখন একটা মানুষকে পেয়েছে, মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে গেছে। মনে মনে ভাবছে এই বেটা যদি ডুবে আমিও ডুববো, ক্ষতি নাই, আর এই বেটা যদি কোনো রকমে পার পেয়ে যায়, একে আঁকড়ে ধরে থাকলে আমিও নিতাই গৌর হরি বল বলে পার পেয়ে যাবো। তেমন নামি যদি নাম ছাড়ে, নাম কখনো কি নামিকে ছাড়ে? আরে তুমি যখন নাম ছাড়বে না, তবে শুনে রাখো, তোমাকে জোর করে ওই মুখ থেকে হিন্দু কাফেরের নামটা ছাড়াবে। কে আছো? এদিকে এসো। তোমরা কাজ করো, তোমরা এই হারেশকে নিয়ে গিয়ে ওই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে 22টা বাজারে বেত্রাঘাত করতে করতে মেরে ফেলো। হারেশের দেহটা দড়ি দিয়ে বেঁধেছে, দেহটা দড়ি দিয়ে বেঁধে বলছে, হারেশ তুই ওই মুখ থেকে হিন্দু কাফেরের নামটা ছাড়। যতই আমাকে এই হরির নামটা ছাড়তে বলো, আমি কিন্তু হরির নাম ছাড়তে পারবো না। একবার বলো হরি, বলো হরি। যেই হারেশের দেহটাকে দড়ি দিয়ে বেঁধেছে, সঙ্গে সঙ্গে হারেশ দুটো হাত তুলে বলে উঠেছে, একবার বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম চারজন পাইক করেছে কি, দুজন পাইক বেঁধেছে, দুজন পাইক টানছে, আর দুজন ধরে ধরে চাবুক দিয়ে বেঁধে ঘা করছে। আর বলছে, কৃষ্ণ নাম হরি বল কৃষ্ণ নাম হরি বল হরি নাম হরি এবার বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। একবার বলে হরি বলে হরি বলে হরি বল, বলে হরি বলে হরি বলে হরি বল, কৃষ্ণ নাম হরি বল হরি নাম হরি বল। কন্ন কন্ন যদি মন যাই বড় তথাপি বদনে মই না ছাড়িব কৃষ্ণ নাম। না ছাড়িব কৃষ্ণ নাম। আমি হরি হরি বলব, হরি হরি বলবো, আমি হরি হরি বলব, আমি হরি হরি বলব, হরি হরি বলবো, হরি হরি বলব, বলব আর বলাইব, হরি হরি বলব, হরি বলব আর বলাইব, হরি হরি বলব, হরি বলব আর বলাইব, হরি হরি বলব। বলাইব হরি হরি বলবো, আমি কাঁদব আর কাঁদাইব, হরি হরি বলব, আমি কাঁদব আর কাঁদাইব, হরি হরি বলব, আমি ভাসব আর ভাসাইব, হরি হরি বলব। আমি ভাসিব আর ভাসাইব, হরি হরি বলব। হরি বল, হরি বল, হরি বল। এই বেটা কৃষ্ণ নাম ছাড়, হরি বল, হরি নাম ছাড়। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে সে দেহটা টানতে টানতে 22টা বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
বেত্রাঘাত করতে করতে সারা বাজার রক্তারক্ত হয়ে গেছে। হারেশকে তখনও পর্যন্ত মারতে পারেনি। হারেশের মুখে সেই মধুমাখানা হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি বীর না পাগল, তোমাকে মারতে মারতে আমরা হাঁপিয়ে গেলাম, তোমাকে মারতে মারতে আমরা নিজেরা মরতে বসেছি। এখনো তোমার মুখ থেকে ওই কাফেরের নামটা ছাড়াতে পারলাম না। হগো তুমি কে? তুমি আল্লাহ না ভগবান? তোমার পায়ে পড়ছি, তোমার হাতে ধরছি, তুমি আর ওই নামটা করো না। তোমাকে যদি মারতে না পারি তবে যে আমাদেরকে কতল করবে কাজী সাহেব। তুমি মরে যাও, তোমার পায়ে ধরছি, তুমি একটিবার মরে যাও। হারেশকে যতবার ওই বেত্রাঘাত করছে, হারেশ কাঁদতে কাঁদতে ভগবানের চরণে বলছে, প্রভু তুমি ওদের ক্ষমা করে দিও। ওরা তো জানে না ওরা কাকে মারছে, ওরা তো আমাকে মারেনি প্রভু। আমি জানি প্রভু, আমার প্রত্যেকটা বেতের ঘাত তুমি নিজ অঙ্গে সহ্য করছো। আমার প্রত্যেকটা যন্ত্রণা, আমার প্রত্যেকটা কষ্ট তুমি নিজ অঙ্গে সহ্য করছো প্রভু। তুমি ওদের ক্ষমা করে দাও প্রভু। ওরা নিজেরাও জানে না ওরা কত বড় অপরাধ করেছে। ওদের অপরাধ তুমি ক্ষমা করে দাও। ওগো হারেশ, তুমি দয়া করে মরে যাও। তুমি যদি মরে না যাও তবে আমার বিবিপনাদের কি হবে? ও, আমি মরলে বুঝি তোমাদের উপকার হবে? ঠিক আছে, আমি মরলে যদি তোমাদের ভালো হয় তবে আমি মরব। তবে একটা কথা রাখবে। বলো বলো বলো, কি কথা বলো? তুমি যদি আমাদের জন্য মরতে পারো, তুমি যা কথা বলবে আমি কথা রাখবো না। শোনো না, আমি যখন মরে যাব তখন আমার দেহটা কি করবে? কেউ বলছে কেন তোমার দেহটা আগুনে পুড়িয়ে দেবো, কেউ বলছে না 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 না, হিন্দু হলে কি হবে, এ তো মুসলমান ঘরে পালিত কবর দেওয়া হবে। না না, আমার দেহটা আগুনে পুড়িও না, আমার দেহটা কবরও দিও না। যখন আমি মরে যাব তখন আমার এই দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দেবে। বলো, কথা দাও, আমার এই দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি মরো তো। তুমি মরলে আমাদের সংসারটা বাঁচবে, না হলে কাজী সাহেব কোতল করে দেবে। তুমি মরে যাও, তোমার দেহটা কথা দিলাম ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে। এবারে সেই সাধনায় সিদ্ধি লাভ হবে সেই হারেশ। আজকে হরিকে ডাকছে আর করজোড়ে হরির কাছে প্রার্থনা করছে, হরি আমার সন্তাপ নয়াসিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ নয়াসিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যা হবার হবে, প্রভু তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, হরি আমার মানুষ সন্তাপ
তাপনায় আসিতে ইথে যদি তোমার দুঃখ হয় আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে হরি আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি হরি তুমি কোথায় রইলে বসে আমি তোমার ওই উদ্দেশ্যে বল হরি বল। যাব সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে আমি তোমার ওই উদ্দেশ্যে প্রভু যাব সেই দেশে দিতে নব পরিচয় হরি আমার মানস সন্তাপনায়াসিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরি বল হরি বল হরি বল হরি বল বিলীন হয়ে গেল পরমাত্মার সঙ্গে তার আত্মাটা এই তো মরে গেছে হারিস মরে গেছে হারিস মরে গেছে হারিস এক কাজ কর আহা আমাদের জন্য যখন মরতে বসেছে মরেছে এক কাজ কর এর দেহটা পুড়িয়ে নয় কবরে নয় চল গঙ্গার জলে ভাসিয়ে দিই হুজুর হুজুর আপনার কথা রেখেছি হারিসকে 22টা বাজারে বেত্রাঘাত করে মেরে ফেলেছি তবে দেহটা কি করব যাও কবর দিয়ে দাও না তা কি করে হয় কবর তো দেয়া যাবে না কারণ তার তো জন্ম ব্রাহ্মণ কুলে হিন্দু ঘরে তাহলে এক কাজ করো পুড়িয়ে দাও না পুড়িয়ে দেবো তা কি করে হয় কিন্তু পরে তো আমাদের মুসলমান ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম তা তো হবে না তাহলে কে পোড়ানো যাবে না কবর দেওয়া হবে না এক কাজ করি হুজুর আমাদের মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এতকাল তো আপনার কথা শুনেছি কিন্তু আজ আপনি আমাদের কথা শুনুন ওই দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিই ভাসতে 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 ঠিক কোনো ঠিকানা হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, তাই করো, তাই ঠিক করো, বলেছো তাই করো। যা বলেছো ঠিক বলেছো যাও হারিসের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিল হরিশ কাঁদছে আর কৃষ্ণকে ডাকছে হরিবল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরিবল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরিশের দেহটা গঙ্গার জলে ভাসছে গঙ্গার জলে ভাসছে কিন্তু মুখে তার কৃষ্ণ নাম কৃষ্ণ 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 সেই সাধনায় সিদ্ধ দেহটা আজকে ভাসতে ভাসতে এসেছে কোথায় শান্তিপুরের ঘাটে হরিব একেই বলে ভক্তের ভগবান বাবা প্রকৃত ভক্ত যদি হয় তার কথা চিন্তা করতে হয় না প্রকৃত ভক্ত যদি হয় তার কথা চিন্তা করতে হয় না মা তার জন্য স্বয়ং ভগবান আছে সেই হারিসের দেহটা ভাসতে ভাসতে চলে এসেছে কোথায় ভাসতে ভাসতে চলে এসেছে শান্তিপুরের ঘাটে আর সেই শান্তিপুরের সীতানাথ আজকে অদ্বৈত আচার্য গঙ্গার জলে স্নান করার জন্য আজকে আসছে মুখে তারও আবার কৃষ্ণ নাম ভজ রে মনা
প্রভাতকালে অদ্বৈত আচার্য আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে, এদিকে হারিসের দেহটা ভাসতে ভাসতে সেই শান্তিপুরের ঘাটে আসছে। ভজহুরে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। সবাই প্রেম চলুন ভজহুরে মানো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দ রে। দুর্লভ জনম শতসঙ্গ দুর্লভ মানব জনম শত সঙ্গ। দুর্লভ মানব জনম শত সঙ্গে। দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরতহি ভব সিন্ধুরে সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। শীতয়া তপ পত পদিকায়ে এ দিন যামিনী জাগিরে। তপ পাত বরিশন এ দিন দামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন। বিপন চেনো কি পন দুরজন। চপল সুখলব লাগিরে লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। অদ্বৈত আচার্য ঘাটে স্নান করতে আসছে মা। সেই সময় হারিসের দেহটা বেশি বেশি আসছে, কিন্তু মরামুখী কৃষ্ণ না। অদ্বৈত ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তাড়াতাড়ি হারিসের দেহটা কোলে তুলে নিয়ে এসেছে। ঘাটের পাড়ে নিয়ে এসে যেই না মুখের কাছে কানটা দিয়েছে, দেখছে কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। কে তুমি? তোমার মুখে কৃষ্ণ নাম। কিছুক্ষণ পর যখন সেই হারিসের জ্ঞান ফিরে এসেছে, তুমি কে? তোমার সারা গায়ে এত ক্ষত বিক্ষত কেন? সারা
সারা গায়ে তোমার এত রক্ত কেন? না না, ওগুলো রক্ত নয় গো, ওগুলো ক্ষতর দাগ নয় গো, ওগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার। আহা, তুমি মহান পুরুষ বাবা, যে এত বড় বেতের ঘাকে কৃষ্ণ নামের অলঙ্কার বলতে পারে। এসো, আজ তোমার কর্ণমূলে আমি নাম দেবো। না না, আমি যে মুসলমান, মুসলমান, হ্যাঁ আমি মুসলমান, আপনি আমাকে কি করে নাম দেবেন? শোনো বাবা, হিন্দু হোক আর মুসলমান হোক, তোমার মুখে সেই যে পরমাত্মা ভগবানের নাম। তবে শুনে রাখো, তুমি মুসলমান হও আর যাও হও, আজ তোমাকে তোমার কর্ণমূলে আমি কৃষ্ণ নামের দীক্ষা দেব। সেই মুহূর্তে আজকে হারিসকে বসিয়ে, হারিস স্নান করে এলো গঙ্গায়। গঙ্গায় স্নান করে আসার পর অদ্বৈত আচার্য হারিসকে বলছো, আজকে তোমায় নাম দেবো কেন জানো? ও মনে কি করে, ও মনে কি করে বলো না কুলে, ও মনে কি করে বলো কুলে, ও মনে কি করে, ও মনে কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, ও মনে কি করে, ও মনে কি করে, ও মনে কি করে বলো না কুলে, ও মনে কি করে বলো না কুলে। ও মনে কি করে, ও মনে কি করে, ও মনে কি করে বদন কুলে, মন কি করে বদন কুলে। যে কুলে তোমার জন্ম হোক না, কেবলি ভগবতী কুলে। আবার যে কুলে তোমার জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। ওগো যে কুলে তোমার জন্ম হোক না, কেবলি ভগবতী কুলে। ওগো যে কুলেই তোমার জন্ম হোক না, কেবলি ভগবতী কুলে। মন কি করে, ও মনে কি করে বদন কুলে, ও মন কি করে বলো না কুলে। ও মনে কি করে ভক্তি মূলে, কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। যে কুলেই তোমার জন্ম হোক না, তোমার একটাই পরিচয়, তুমি হচ্ছ কৃষ্ণ নামের ভিখারি, তুমি হচ্ছ কৃষ্ণের দাস। শোনো বাবা, তোমার নাম তো হারিস, আজ তোমার কর্ণমূলে আমি কৃষ্ণ নাম দিলাম। আজ থেকে তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু। তবে শুনে রাখো, আজ থেকে তোমার নাম আর হারিস নয়, আজ থেকে তোমার আমি নতুন নাম দিলাম। তোমার নাম হলো হরিদাস, তোমার নাম হলো হরিদাস, তোমার নাম হরিদাস। আমি তোমায় আদেশ করছি, যাও তুমি বেনাপোলের জঙ্গলে চলে যাও, সেখানে একটা কুটির তৈরি করে তুমি নাম প্রচার করো। গুরুদেব, আমি যে তার পথপানে চেয়ে বসে আছি, আমি যে তার চরণ পাবার আশায় এত কাল বসে আছি, তবে কি তাকে কি পাবো না? পাবে বাবা, সময় যখন হবে তুমি ঠিক পাবে। তবে এখন তোমার কর্ম বেনাপোলে গিয়ে সেই জঙ্গলে কুটির তৈরি করে তুমি সর্বত্র এই হরি নাম, সর্বত্র গৌর নাম, সর্বত্র কৃষ্ণ নাম, এ পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে সেই গৌর নাম, নিতাই গৌর হরিবল। যাও তুমি প্রচার করো। আজকে সেই হরিদাস, হরিবল, হরিদাস আজকে হরির নাম করতে করতে চলে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই নাম গান, কৃষ্ণেরই নাম কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়। কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়। সেখানে বেনাপোলের জঙ্গলে সে হরিদাস একটা পদ্ম কুটির তৈরি করলো। বেনাপোলের জঙ্গলে একটা পদ্ম কুটির তৈরি করে মা সেখানে কৃষ্ণ নাম জপ করতে লাগলো। 5 গ্রাম 10 গ্রাম ভেঙে কিন্তু লোক আসছে। এক বাবাজি এসেছে বেনাপোলের জঙ্গলে, হরিনাম কৃষ্ণ নাম করছে, সবাই ভিড় করছে সেই বাবাজিকে দেখার জন্য, হরিদাস বাবাজিকে দেখার জন্য। কিন্তু সেখানকার রাজা ছিল রামচন্দ্র খাঁ। রামচন্দ্রের মনে আবার হলো কি, বাবা আমি এখানকার রাজা, আমি প্রণামগুলো পাচ্ছি না, প্রণাম পাচ্ছে কিনা সামান্য দুদিনের একটা বাবাজি। ঠিক আছে, এই বাবাজিকে জব্দ করতে হবে। চিন্তা করুন, যে ভালো মানুষ হয় তার পেছনে সবসময় মানুষ লেগে যায়, হরি বল। আর তাকে সবসময় রক্ষা করে কি? স্বয়ং পরমাত্মা ভগবান। বাবাজি হরিদাস নাম করছে, আর সেই মুহূর্তে আজকে রামচন্দ্র খাঁ উঠে পড়ে লেগেছে বাবাজিকে কি করে বেনাপোলে জঙ্গল থেকে তাড়ানো যায়। তো যেমন তেমন করে যদি তাড়িয়ে দিই তাহলে সমাজ আমায় দোষ করবে, যে দেখো এখানকার রাজা হয়ে এমন একটা অপরাধ করলো, যার মুখে কৃষ্ণ নাম, তাকে তাড়িয়ে দিল। না না না, আমারে সহ্য করতে পারবো না। এক কাজ করতে হবে, এখানে আছে একজন সবচেয়ে সুন্দরী, সবচেয়ে যুবতী, একেবারে নৃত্যে পটীয়সী, সে হচ্ছে লক্ষ্য হীরা। তাকে ডেকে পাঠাতে হবে। ওই লক্ষ্মী হীরার রূপে সারা জগৎ পাগল হয়েছে। যেমন ওই বিশ্বামিত্র ধ্যান ভেঙেছিল, ওই যে ইন্দ্র রাজা পাঠিয়েছিল অপ্সরীকে, সুন্দরীকে, ঠিক সেই রকম আজকে এই বাবাজির ধ্যান ভঙ্গ করবে ওই লক্ষ্য হীরাবাই। আজ লক্ষ্য হীরাবাইকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠিয়ে বলা হলো, শোনো তোমাকে একটা কাজ করতে হবে। ওই বেনাপোলের জঙ্গলে একটা দুদিনের বাবাজি এসেছে, সারা গ্রাম ভেঙে, 1 গ্রাম নয় 5 গ্রাম 10 গ্রামের লোক ওই বাবাজিকে প্রণাম করতে যাচ্ছে, তার মুখে মধুমাখা কৃষ্ণ নাম শুনতে যাচ্ছে। তোমাকে যেমন করে হোক ওই বাবাজিকে এই আশ্রম ছাড়া করতে হবে। তুমি যে কোনো করে হোক তাকে কলঙ্ক দিয়ে এখান থেকে ওই আশ্রম ছাড়া করে দাও। লক্ষ্য হীরাবাই মনে মনে চিন্তা করলো, এটা আবার এমন কি কাজ, আমার রূপে সারা জগতের পুরুষ পাগল হয়ে যায়, আর সামান্য দুদিনের বাবাজি। মহারাজ আপনি আমাকে 3 দিন সময় দিন, 3 দিন আমাকে সময় দিন। একটা কাজ করি, ওই 3 দিনের মধ্যে আমি ওই বাবাজিকে যদি জঙ্গল ছাড়া না করতে পারি, তাহলে আমার নাম লক্ষ্য হীরা নয়। এবারে সেই বাবাজি আজকে হরিনাম কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। হরিনাম কৃষ্ণ নাম গাইছে। বাবাজি শপথ করেছে, যখনই অদ্বৈত আচার্যের কাছে দীক্ষা নিয়েছিল, হরিদাস শপথ করেছিল যে গুরুদেব আমি 3 লক্ষ বার নাম জপ করব। তাই সারাদিনে 3 লক্ষ বার হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি, এই নামটি 3 লক্ষ বারও বেশি হরিদাস জপ করে। আজকে হরিদাস তার কুটিরে নাম জপ করছে। কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বাবাজি হরে কৃষ্ণ নাম জপ করছে আর বাবাজি লক্ষ্যহীরাকে ইশারা করেছে, বসো বসো। যেই না ইশারা করেছে মনে মনে ভাবছি বাবা আমি তো মহারাজের কাছে 3 দিন চেয়েছিলাম, এ তো দেখছি একদিনেই কাবু হয়ে গেছে। আমাকে দেখা মাত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা চমকে উঠেছে, কি হলো? এ তো সকাল হয়ে গেল, আমি কখন রাত্রিবেলায় এসেছিলাম? ঠিক আছে বাবাজি, আজকে তুমি নামের মধ্যে আমায় বলিয়ে দিয়েছ। দ্বিতীয় দিনে আমি রাজবেশে ভূষিতা হয়ে তোমার কাছে আসবো, দেখবো তুমি কেমন করে নাম করো, আমি তোমাকে পর্যন্ত টলিয়ে দেবো। হরিবল। আজকে দ্বিতীয় দিন ঠিক হরিদাস যেমন করে নাম করে আজকে ঠিক তেমন করে নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মা, ও মা, তুমি আজও এসেছো? বসো বসো মা বসো। এই তো আজ আমার সাথে নিজের থেকে সাড়া দিয়েছে, তার মানে বাবাজি আজ তুমি কাবু হচ্ছ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি ঠিক নাম শুনতে শুনতে হলো কি আজকে সকাল হয়ে গেল। কখন সকাল হয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আজকে আমি যখন পারলাম না, আজ আমার শেষ চেষ্টা। আজ আমি কিন্তু এই সাধুজিকে যদি না এই গ্রাম ছাড়া করতে পারি, জঙ্গল ছাড়া করতে পারি, তাহলে আমার নাম লক্ষ্যহীরা বাই না। আজকে লক্ষ্যহীরা রাজবেশে ভূষিত হয়েছে। রাজবেশে ভূষিত হয়ে আজকে লক্ষ্যহীরা আজকে নুপুরের ধ্বনি করতে করতে যাচ্ছে, আর এদিকে বাবাজি নাম গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে লক্ষ্যহীরা নিজের গান গাইতে শুরু করেছে। সাধুজি 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 গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও
সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর পানে। তুমি কত সুন্দর নিজেও জানো না। তুমি কত সুন্দর নিজেও জানো না। মুগ্ধ তব দর্শনে। এবার করেছে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। না না তবা 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 এ কি আমি তো সাধুজির গানটা গিয়ে ফেললাম। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর পানে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ না 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 এ আমি কি করলাম, এ আমি কি করলাম? আজও পর্যন্ত মুখ থেকে যে ভালো নাম বের হয়নি, আজও পর্যন্ত যে দেহটা কত কত পুরুষ ভোগ করেছে। হে কি বাবাজি, এ আমি কি নাম গাইলাম? আমার মতো পতিতার মুখে এই নাম। ছুটে গিয়ে লক্ষ্যহীনা করলো কি সেই বাবাজির চরণে গড়িয়ে পড়লো, আচারে গিয়ে পড়লো সেই সাধুজির চরণে। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবাজি, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। এতদিন এই বেশে থেকেছি, এতদিন পতিতা হয়ে রয়েছি, কিন্তু আজ আমার মুখে কৃষ্ণ নাম। না না মাগো, তোমার মুখে কৃষ্ণ নাম শুনবো বলেই তো আমি থেকে গেছি মা। আমার 3 দিন আগে চলে যাওয়ার কথা, কিন্তু আমি তো বাবাজি মানুষ। আমি 3 দিন আগে বুঝতে পেরেছিলাম রামচন্দ্র খায়ের মনির কথা, তাই তোমাকে সন্ন্যাসিনী করব বলেই তো আমি এখানে থেকে গেছি মা। মাগো, তুমি কোনো ভুল করনি, যাও তুমি গঙ্গায় স্নান করে এসো, মস্তক মুন্ডন করে এসো। আজ থেকে তুমি হবে সন্ন্যাসিনী, তুমি হবে এই আশ্রমের রক্ষাকর্তা। এসো মা, তোমার কর্ণমূলে আমি নাম দিই। সে লক্ষ্যহীরা গঙ্গায় স্নান করে এলো, মস্তক মুন্ডন করে এলো, আশ্রমের দায়িত্ব দিল হরিদাস। মাগো, আজ থেকে তুমি এই জায়গায় বসে বসে কৃষ্ণ নাম, গৌরের নাম তুমি প্রচার করবে। তুমি হবে এই আশ্রমের দণ্ডমণ্ডপের কর্ত্রী। আজ থেকে তুমি এই জায়গায় বসো, তোমাকে দেখে 5 জন 10 জন প্রণাম করবে। হরি বল হরি বল। এবার আজকে হরিদাস সেই লক্ষ্যহীরাকে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে বাবা চলে যাচ্ছে ফুলিয়া। আপনারা অনেকে হয়তো জানবেন, অনেকে জানবেন না। আমরা গান বাজনা করে বেড়াই বলে আমরা চিনি। ফুলিয়ার শ্রীপাঠ, যেখানে শ্রীপাঠ আছে ফুলিয়ার, ঠিক নদিয়ার ফুলিয়া দেখবেন টিভিতে অ্যাড দেখায়, মোবাইলে অ্যাড দেখায়, শাড়ির অনেক অ্যাড দেখায় ফুলিয়া থেকে, ওই ফুলিয়ার কথা। তো আজকে বেনাপোলের আশ্রমটাকে দায়িত্ব দিয়ে আজকে গৌর নাম করতে করতে বলছে সে যে এসেছে, সে যে আমার জন্য এসেছে, সে যে গোলকের হরি, গৌর হরি রূপে এসেছে নদিয়া। দেখবি যদি, দেখবি যদি, তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়। আই সকলে জগৎবাসী দেখবি যদি, দেখবি যদি, তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়। সে যে রাধা প্রেমে গোরা ব্রজের কানু রাধা প্রেমে গোরা তনু, অন্তরে তার কানু।
আবার হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নদিয়ার পথে নেচে নেচে যায় দেখবি যদি যায় তোরা দেখবি যদি যায় তোরা দেখবি যদি ওরা দেখিবি যদি আয়, ওরা দেখিবি যদি হরিদাস ফুলিয়ার শ্রীপাঠে গৌরের নাম জপ করতে লাগলো। ঠিক ফুলিয়ার শ্রীপাঠে অদ্বৈত আচার্যকে উপস্থিত হলো বাবা। অদ্বৈত আচার্যকে দেখে হরিদাস অদ্বৈত আচার্যের চরণে আছাড় খেয়ে পড়লো বলতে, আর কতদিন তাকে ছেড়ে আমায় থাকতে হবে, আমি যে আর পারছি না, আমি যে বড় আশা করে বসে আছি, বলো বলো আমি কবে তারে পাবো। অদ্বৈত আচার্য হরিদাস যে ফুলিয়ায় আছে সেই সংবাদ নিয়ে চলে গেল নদিয়ার নবদ্বীপ মাঝে। যে নদিয়ার নবদ্বীপে আমার এই গৌর হরি শ্রীবাস নয় কীর্তনে রত হইয়াছে, ভগবান চৈতন্য মহাপ্রভু কীর্তনে রত হইয়াছে। অদ্বৈত আচার্য কানে কানে গিয়ে বলছে, সে যে এসেছে গো হরি গো, সে যে এসেছে, একবার তার কাছে যাবে না। আজকে অদ্বৈত আচার্যের কথা শুনে আজকে চলে যাচ্ছে কে, আমার স্বয়ং মহাপ্রভু। আর এদিকে হরিদাস আসছে মহাপ্রভুকে পাবে বলে, মহাপ্রভুর চরণ কৃপা পাবে বলে। তো কাজী নজরুল ইসলাম দেখুন এই জায়গাটাও সচক্ষে দেখেছে। স্বয়ং নজরুল ইসলাম পর্যন্ত এই জায়গাটা সচক্ষে দেখেছে, চিন্তা করুন। এই নজরুল ইসলাম এই জায়গাটা দেখে আজকে একটা কলম দিয়েছে একটা গানে। কি গান? হরি বল হরি বল। এদিকে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে সঙ্গে নিয়ে হরিদাসের সঙ্গে কাছে যাচ্ছে। আজকে হরিদাস আসছে আজকে মহাপ্রভুর দর্শনে। আর হরিদাস মুখে কি বলছে জানেন? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, হরি বল। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যাদের কোলে যাই না দেয়া কোলে দেয় সেই কাছে দেখে, হরি বল। কোলে যাই না দেওয়া কোলে দেয় সে পাছে ডেকে, যাদের কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে দেখে, যারে কোলে দেয় না দেওয়া কোলে দেয় সে কাছে ডেকে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, রবনুকে তার অবিরল মুক্তা ঝরে, কেন্দে কেন্দে কৃষ্ণ প্রেম সে বেড়াইও সে দারে দারে, কেন্দে কেন্দে কৃষ্ণ প্রেম সে বেড়াইও সে দারে দারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার ভগবানে, জগতে জগাই মাধই মগ্ন যারা পাপের পাকে, পথের জগায় মাথায় বর্ণ যারা পাপে তাপে, আহা, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, মাথায় মাথায় বর্ণ যারা বলে হরি। পাপে, সকলের পাপ নিয়ে সে সোনারি গৌরঙ্গ মাখে, সকলের পাপ নিয়ে সে সোনারি গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আজকে মহাপ্রভু গেছে সেই ফুলিয়ায়, অদ্বৈত আচার্য যেখানে আজকে হরি নামে ডুবে আছি,
সেই অদ্বৈত আচার্য হরিদাস যেখানে হরি নামে ডুবে আছে, অদ্বৈত আচার্যকে নিয়ে আজকে মহাপ্রভু হরিদাসের কাছে গিয়েছে। সেখানে আমার মহাপ্রভুর সঙ্গে আজ হরিদাসের মিলন হচ্ছে। কি প্রভু, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। হরিদাস চরণে লুটিয়ে পড়ছে মহাপ্রভুর। মহাপ্রভু হরিদাসকে বুকে টেনে ধরেছে, বুকে তুলে ধরে বলছে, হরিদাস তোমার জায়গা এখানে নয়, তোমার জায়গা হচ্ছে আমার বুকের মাঝে। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। আজকে হরিদাসের সঙ্গে এই জায়গাতে আমার মহাপ্রভুর মিলন হলো। এতক্ষণ আস্বাদন করলেন সেই পরম ভক্তের কথা, ভক্ত হরিদাস। সবাই মিলে প্রেম সে তুলু ধরে দেন, সবাই মিলে প্রেম তুলু ধ্বনি। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি। হরি হরি বলো রে সকলে, হরি হরি বলো এ সকলে, হরি হরি বলো রে সকলে, হরি হরি বলো রে সকলে। হরি বল, 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 প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, 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 হরি বল। আপনারা যারা এখনো সেবা করেননি দয়া করে আপনারা সবাই সেবা করবেন। ঠিক আছে, আপনি বাড়ির লোককে ডাকুন একটু, আপনাদের বাড়ির যারা আছে একটু ডাকুন। জানি তাই জানারও সামনে আবার গানের শেষে অসংখ্য ধন্যবাদ জানাই এই পরিবারকে আজকে এমন সুন্দর একটি উপস্থাপনা পরিবেশনের জন্য, আজকে এমন সুন্দর একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে আপনারা সকলেই একবার ধন্যবাদ জানাবেন। আপনি ডাকুন, ডাকুন। জানি তাই